আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয়, এই দাবি তুলতেই প্রেস কনফারেন্সের আয়োজন করে গণ অধিকার পরিষদ। আর এই খবর চলে যায় আর্মি হেডকোয়ার্টারে। আর্মি প্রধানের এপিএস তিনি কল করে নুরুল হক নূরকে বলে এই কনফারেন্স বন্ধ করতে। নুরুল হক নূর আর্মি প্রধানের হুমকি ধুমকিতে কান্না দিয়ে প্রেস কনফারেন্সে মনোযোগী হয়। সে কনফারেন্স করবে, মাত্র কনফারেন্স শুরু করবে তার কয়েক মিনিট আগে উচ্ছৃঙ্খল আর্মি এবং পুলিশের সদস্যরা নুরুল হক নূরের উপরে লাঠিচার্জ করে। এই দৃশ্য আমরা দেখতে পারি সাংবাদিকদের ক্যামেরার মাধ্যমে। তৎক্ষণাৎ ছড়ায় পড়ে, সারা দেশের মানুষ এই দৃশ্য দেখতে পারে কে আক্রমণ করছে তাদের উপরে। তার 2 দিন পরে ছাত্র দলের নেতারা প্রচার করে সেদিন যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণ নাকি ছাত্র শিবির করেছিল। কি বলবো আমরা এখন, তারা ছাত্র শিবির, জামাত ছাত্র শিবির উপরে সব দায় দায়িত্ব দোষ চাপিয়ে দেওয়ার জন্য ওস্তাদ।